লাস্ট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি হেয়ার স্টাইলিং এর জন্য কিছু প্রোডাক্ট পারচেজ করেছি। সো আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি পারচেজ করেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো প্রথমে আমি কার্লার দিয়ে স্টার্ট করছি। এটা হচ্ছে VNG এর একটা হেয়ার কার্লার। এটার সাইজটা হচ্ছে 22। সো এর চেয়ে বেশি বড়টা আমি নেইনি, মানে এই সাইজটা হলে কি সব ধরনের কার্ল করা যায়। সো এই কার্লারটা আমি নিয়েছি। এটা খুবই ভালো একটা কার্লার। আর তোমরা সবাই জানো VNG তো অনেক পপুলার একটা ব্র্যান্ড। সো এরপর হচ্ছে আমি একটা হেয়ার ক্রিম্পার নিয়েছি। এটা হচ্ছে সবচেয়ে চিকন সাইজের ক্রিম্পার। বেশি মোটা ক্রিম্পার হলে হয় কি, মানে হেয়ার স্টাইলটা তেমন একটা সুন্দর আসে না, এজন্য আমি এই ক্রিম্পারটা নিয়েছি। এরপর আমি কিছু হেয়ার এক্সটেনশন পারচেস করেছি। এই হেয়ার এক্সটেনশনটা হচ্ছে সাইড হেয়ার স্টাইলিং এর জন্য প্রযোজ্য। এটার মধ্যে একটা ক্লিপ দেওয়া আছে, ক্লিপটা দিয়ে জাস্ট পেছনে তোমরা আটকে দিলেই হয়ে যাবে। যাদের চুল অনেক পাতলা তারা এই টাইপের এক্সটেনশন ব্যবহার করতে পারো। দেখো এভাবে রোল করলে কিন্তু খুব সুন্দরভাবে সাইডে এটাকে সেট করা যাবে। সো এরপরে এই হেয়ার এক্সটেনশনটা দিয়ে তোমরা দুইটা কাজই করতে পারবে। একটা হচ্ছে তোমরা খোপা করতে পারবে, যাদের চুল অনেক ছোট আর পাতলা কিন্তু একটা মেসি বান চাচ্ছ, এই এক্সটেনশনটা দিয়ে তোমরা সেটা ক্রিয়েট করতে পারবে। এরপর আমি আরো একটা এক্সটেনশন পারচেস করেছি। এই এক্সটেনশনটা হচ্ছে বেসিক্যালি পেছনের হেয়ারের জন্য, যাদের হেয়ারটা অনেক পাতলা তারা এই এক্সটেনশনটা ইউজ করতে পারো। এটার মধ্যে ক্লিপ দেওয়া আছে, জাস্ট চুলের পেছনে ক্লিপ দিয়ে আটকে দিলেই হয়ে যাবে। হলুদের প্রোগ্রামের জন্য, মেহেদির প্রোগ্রামের জন্য যে ওপেন হেয়ার স্টাইলগুলো আছে না, এটা দিয়ে সেটা ক্রিয়েট করা যায়। এরপরে আমি একটা হিট প্রোটেক্টিং স্প্রে কিনে নিয়েছি, সেকশন ক্লিপ কিনেছি 1 ডজন। এরপর হচ্ছে আমি কিছু ফ্লাওয়ার কিনেছি, এগুলো সবে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। এখানে একটা তোড়ার মধ্যে ছিল হচ্ছে 6 পিস করে। প্রত্যেকটা তোড়ার প্রাইস সম্ভবত 70 টাকা কি 60 টাকা এরকম নিয়েছিল। তো আমি কয়েকটা কালারের ফ্লাওয়ার পারচেস করেছি কিছু হলুদের হেয়ার স্টাইল ক্রিয়েট করার জন্য। এরপর হচ্ছে আমি খোপার জন্য দুটা ফ্লাওয়ার কিনেছি। এখানে 100 টাকা করে নিয়েছে এই খোপার ফুলগুলো। তোমরা চাইলে এগুলো পারচেস করতে পারো, অনেক কালারের ছিল। সো আমি এই ইয়াররিংটাও পারচেস করেছিলাম। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে হেয়ার সেটিং স্প্রে। এটা হচ্ছে একটা হেয়ার স্প্রে। এই স্প্রে ছাড়া তো হেয়ার স্টাইল করা পসিবল না, কারণ আমি যেই টাইপের হেয়ার স্টাইলগুলো প্র্যাকটিস করব সম্পূর্ণ সব কিছুই হবে ব্রাইডাল হেয়ার স্টাইল, তো এটার জন্য এটা দরকার। এরপর আমি কিছু ইউ পিন, ববি পিন এগুলো পারচেস করেছি। অনেক বেশি পরিমাণেই করেছি যাতে আমি বারবার আমাকে যেতে না হয়। এটা ছিল 4 নম্বরের ইউপিন। এরপর দাঁড়াও, এখনো শেষ হয়নি। এই দেখো, এটা হচ্ছে হেয়ার ডামি, যেটা দিয়ে আমি ব্রাইডাল হেয়ার স্টাইলগুলো বাসায় প্র্যাকটিস করব। এই জন্য আমি এই ডামিটা পারচেস করেছি। এটা আমি এখন আর পলি থেকে খুলে দেখাচ্ছি না, জাস্ট তোমরা দেখে রাখো। এই ধরনের ডামি দিয়ে কিন্তু তোমরা চাইলে হেয়ার স্টাইল প্র্যাকটিস করতে পারো। সো এই তো ছিল আমার আজকের ব্লগ। আমি দেখানোর চেষ্টা করেছি আমি কি কি পারচেস করেছি। যদি তোমাদের মনে হয় যে তোমাদের কোনোটার প্রাইস জানার ইচ্ছা আছে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।